guys, Assalamualaikum guys. I am Nazar the Little Star. Another brand new vlog. অনেক দিন পর vlog আপলোড করতেছি guys. প্রায় অনেক দিন আমি ভুলে গেছি লাস্ট কবে vlog আপলোড করছি, বাট লাইভ করছি আপনাদের সাথে। সো আজকে vlogটা আপনাদের কি হতে পারে? I think so থাম্বনেল ক্যাপশন এগুলো পড়েই বুঝে গিয়েছেন। আজকে আমরা লাইভ করব একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেটি হচ্ছে আমাদের নিচেই রয়েছে। প্রোডাক্টটি হচ্ছে নেম হচ্ছে স্ট্রাইকার। হ্যাঁ বলতে পারেন স্ট্রাইকার একটি কি? স্ট্রাইকার হচ্ছে একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক উইচ ইজ জিরো সুগার। এটা হচ্ছে স্টিভ লম্বা ভাই, মানে একজন জার্মান মানে ব্লগার, এটি বানিয়েছে আমাদের বাংলাদেশের জন্য। কারণ উনি ফাইন্ড করেছে যে বাংলাদেশে বলতে গেলে যত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আছে সেগুলো সব সুগার আছে। তো চিন্তা করলো যে আমি একটা সুগার ফ্রি ড্রিঙ্ক বানাবো। তো এখানে 3টা ফ্লেভার আছে স্ট্রাইকার। তো 3টা ফ্লেভারই জিরো সুগার। আমি এখানে সবই জিরো। আপনি এটা হচ্ছে ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভার, যেটা বোতল হচ্ছে ইয়েলো কালার। এটা হচ্ছে ব্লু রেসবেরি ফ্লেভার, যেটার বোতলের কালারটা হচ্ছে ব্লু। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্ট্রবেরি ওয়াটারমেলন ফ্লেভার, যেটা হচ্ছে রেড কালার। আমি যদি এটার প্রাইস বলি, এটার প্রাইস হচ্ছে 99 টাকা। 99 টাকা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, বাট আমি রিকোয়েস্ট করব স্টিভকে যে এটাকে যদি 60 থেকে 70 টাকা যদি রাখা যায়, আর বোতলটাকে যদি আরেকটু বড় করতে পারে, মানে 500 মিলিলিটার, তাহলে আই থিঙ্ক সো মানে ভালো চলবে। কারণ 99টা একটু ওভার প্রাইস হয়ে যায়। যদি 60 থেকে 70 টাকা থাকে, আই থিঙ্ক ইটস এনাফ। সো আমি যদি এটা ঘুরাই, এখানে বাংলা নামটা আছে, আর পিছে হচ্ছে এখানে ব্রুভানা আছে। আই থিঙ্ক সো ওদের বোতলটা ব্রুভানা বানায়, কারণ ব্রুভানার বোতলটা অনেকটা সেম টাইপের। এখানে সবগুলোতে নাম লেখা আছে ব্রুভানা। আর সাথে একটা জার্মানি ফ্ল্যাগ আছে, যেহেতু এইটার কোম্পানি ওনার হচ্ছে একজন জার্মানি, সো এটা থাকবেই। আর এখানে কিন্তু এই যে হালাল চিহ্ন আছে, হালাল বিএসটিআই পারমিশন নেওয়া। প্লাস এখানে যদি আপনারা তাকান, এখানে কিন্তু সুগার 0 গ্রাম। আমি যদি একটু পড়ি, তাহলে এখানে সুগার 0 গ্রাম, পটাশিয়াম 0 গ্রাম, সোডিয়াম 22.50 মিলিগ্রাম। তো সবই কিন্তু বলতে গেলে 0। তো এটা আপনারা সবাই খেতে পারবেন, কোনো চিন্তা ছাড়া। বাট যাদের একটু মানে কিডনিতে প্রবলেম আছে আর যারা 3 ইয়ার্স ওল্ডের নিচে, তারা এটা খেতে পারবে না। সো যাই হোক, আমরা এটা রিভিউ দিব। সো প্রথমে হচ্ছে ব্লু রেসবেরিটা ট্রাই করব। ওকে, জিরো সুগার ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। এখানে ঝাঁকানোর কথা কিছু বলার নেই, সো আমি এমনিই খাবো। সো বিসমিল্লাহ করে খুলি। ওয়াও, ওকে। সবাই নাকি বলেছে যে ড্রিঙ্কটা নাকি একদম বোতল খোলার সাথে সাথে একদম উপরেই থাকে। দেখি আসলেই কিনা। ওয়াও ভাই, একদম বোতল খোলার সাথে সাথে একদম ঠিক ক্যাপটা খুলেছি, আর তার উপরে কিন্তু ড্রিঙ্কটা। আমি রিকোয়েস্ট করব যে আপনি একটু বোতলটা বড় করেন ভাই, আর একটু ড্রিঙ্কটা একটু নিচে রাখবেন। কারণ যখন কোনো মানুষ খুলবে একটু বাঁকাভাবে, বা যদি সোজাভাবে খুলে, হঠাৎ করে খুললে কিন্তু এটা পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। সো আমি বলবো যে ড্রিঙ্কসটা এখানে অ্যাটলিস্ট আনার চেষ্টা করি এখানে। আর যদি পারে তাহলে বোতলটাকে একটু বড় করুক, আর প্রাইসটাকে একটু লো করুক। সেটা ট্রাই করি। বিসমিল্লাহ। এটা আমি মানে একটু হালকা বলতে গেলে গ্রেপের ফ্লেভারটা পাচ্ছি খাওয়ার পর। একটু আরেকবার ট্রাই করি। প্রথমে একটু গ্রেপের ফ্লেভারটা পাবেন হালকা। এটাও বলেছিল যে এটা নাকি জার্মানিতে খুব পপুলার এই ফ্লেভারটা। আমি খাওয়ার পর একটু টের পাচ্ছি একটু হালকা একটু গ্রেপের ফ্লেভারটা পাওয়া যায়। আর ওই যে ইলেকট্রোলাইট যে সিরাপটা, যেটা আমি রাফসানের যখন ব্লু লঞ্চ করেছিল, ওর যেটা ছিল ওই যে ওয়াটারমেলন, সেটাতে আমি পেয়েছিলাম। এটা হচ্ছে ব্লু রেসবেরিতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই ফ্লেভারটা মানে আই থিঙ্ক সো একটু গ্রেপের ফ্লেভারটা যদি আর একটু বাড়িয়ে ওইটা যদি কমিয়ে দেয়, তাহলে এই ড্রিঙ্কটা খুবই মজা লাগবে। মানে এটা আমি সাজেস্ট করব যারা একটু গ্রেপ পছন্দ করেন, গ্রেপ ফ্লেভারটা, তাহলে এটা ট্রাই করতে পারে। সেটা আমি লাগিয়ে দিই। আর আরেকটা গাইজ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সব বোতলই কিন্তু 400 মিলিগ্রাম।
এর বড়ও নাই এর ছোটও নাই, কিন্তু আমি যেটা বললাম এটা একটু বড় করা উচিত, আর প্রাইসটাকে কমানো উচিত। সো আওয়ার নেক্সট ইজ ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভার। সেটাও আমরা ওপেন করি এখানে, কারণ আমার হাত থেকে আবার পড়েও যেতে পারে। ক্যাপটা হালকা টাইট আছে, আমি এটাতেও একটু কমপ্লেন করতাম। ক্যাপটাকে যদি আরেকটু ভালো করে লুজ করতো তাহলে, এই যে যেমন এটা কিন্তু আবার ঠিক আছে, আপনি যদি দেখেন এটা কিন্তু নিচেই আছে, মানে অ্যাটলিস্ট এটা খুললে মানে ইজিলি খেতে পারবে, কিন্তু ওইটা খুললে একদমই পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকতো। যদি এরকমভাবে ক্যাপাসিটিটা থাকে তাহলে আই থিঙ্ক সো বেটার। সেটা ট্রাই করি। বিসমিল্লাহ। এইটাতে অ্যাকচুয়ালি ম্যাঙ্গোর ফ্লেভারটা বেশি, এখানে ও বলেছে ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভার, বাট আমি অরেঞ্জের থেকে ম্যাঙ্গোর ফ্লেভারটা বেশি পাচ্ছি। বাট ম্যাঙ্গোটা ইজ টু গুড, মানে যে ব্রুভানার যে ম্যাঙ্গো ফ্লেভারটা আছে ওইটাতে একটু বেশি সুগার টাইপের ফ্লেভারটা লাগে, কারণ আমি ওদের ওইটা খেয়েছিলাম, কিন্তু ব্লগ করি না অ্যাকচুয়ালি, কারণ ওই দিন সবে বারাত ছিল, কিন্তু ওই দিন খেয়েছিলাম। আমি যদি বলি ওইটা অনেক সুগার ছিল, ঝাঁকাইয়া খেলে তো মানে ঝাঁকিয়ে খেলে তো মনে হয় আরও বেশি সুগার বেড়ে যায়, মানে মনে হয় ভাই সুগার আছে ভালো কথা, কিন্তু ঝাঁকায় খাওয়ার পরও যদি আরও বেশি সুগার লাগে মানে ওইটা মানে খাইতে পরে বিরক্তিকর লাগে। বাট এটা সুগার নেই, বাট একটু মিষ্টি ফ্লেভার পাওয়া যাচ্ছে, বাট ম্যাঙ্গোটা খুবই জোস। আমি অরেঞ্জের ফ্লেভার থেকে ম্যাঙ্গোটাই বেশি পাচ্ছি, আর এটা আপনাদের উপর ডিপেন্ডস করে গাইস। এবার লাস্ট যেটা আছে স্ট্রবেরি ওয়াটারমেলন। আচ্ছা যাই হোক, এটাও খুলি, এটাকে একটু সাইডে রাখি। এবার খুলবো হচ্ছে স্ট্রবেরি ওয়াটারমেলন, আবার লাস্ট ফ্লেভার। বা এটা তো আরও খুলে না, এটা একটু বেশি টাইট, টাইট হওয়া তো ভালো, কিন্তু ভাই এটা একটু বেশি টাইট মনে হচ্ছে। ও মা, এটা তো কি আবার বেশি কিনা, আল্লাহ। এই যে সেম গাইস, একদম ব্লু রেসবেরি যতটুকু ছিল একদম ওই পরিমাণে, এটাকে একটু কমানো উচিত। আচ্ছা ট্রাই করি। বিসমিল্লাহ। আচ্ছা আমি যদি এটা বলি, এটা অ্যাকচুয়ালি দুইটারই একটা কম্বো ফ্লেভার আছে, যে এখানে যেহেতু লেখা স্ট্রবেরি ওয়াটারমেলন, আমার কাছে মনে হয় স্ট্রবেরি ফ্লেভারটা 70 থেকে 80%, ওয়াটারমেলন 20%। আর গাইজ আরেকটা জিনিস যদি বলি, আমি এটা খোলার পর মানে সাথে সাথে ফ্লেভারটা খুব নাকে যাচ্ছে, মানে ফ্লেভারটা আমি গন্ধটা বেশি পাচ্ছি। আমি এই যে এই দুইটা খুলেছি গন্ধ কিন্তু পাইনি, বাট যখন আমি খাই তখন ফ্লেভারটা বুঝতে পারি, বাট এটার গন্ধটা অনেক বেশি, স্মেলটা। সো আমি যদি বলি আমার কাছে মনে হয় স্মেলটা আরেকটু কমানো উচিত, কারণ এটা বেশি লাগে। যদি ধরেন আমি যদি এটা পাবলিকলি খাই, এটা বেশি অনেকে মানে কি বলে, মানে অনেকে অ্যাংরিও হতে পারে, রাগও হতে পারে। এটাতে অ্যাকচুয়ালি বললাম যেটা স্ট্রবেরি আর ওয়াটারমেলন, যেটা সেটা হচ্ছে স্ট্রবেরি অ্যামাউন্টটা বেশি। সো ফাইনাল মোমেন্ট অফ ট্রুথ হচ্ছে রেটিংস, ঠিক আছে? যে এই তিনটা খেলাম, তিনটার মধ্যে কোনটা বেটার? ব্লু রেসবেরির কথাটা যদি বলি, এটা আমি 9 দিব, 9/8.5, মানে 9ই দিব। আর এটার কথা যদি বলি, এটা কি বলে, এটা যেহেতু 9 বলছি, এটা আমি দিব 8.75, মানে 9-এর ইকুইভ্যালেন্ট। বাট এখানে আমি একটা জিনিস বলবো যে এখানে খাওয়ার পর একটু সুগার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, যেহেতু এটা সুগার ফ্রি ড্রিঙ্ক, তা আমি বলবো যে এই ফ্লেভারটাকে একটু ফ্লেভারটা যেন কমায় দেয়, কারণ খাওয়ার পর মানে একটু সুগার টাইপের বেশি লাগে। সো আমি এটার জন্য মানে বলবো স্টিভকে যে এটাকে একটু সুগারটা যদি কমাতে পারে সেটা ভালো। আর এটা হচ্ছে লাস্ট, যেটা হচ্ছে স্ট্রবেরি ওয়াটারমেলন, সেইটার কথা যদি বলি, সরি স্টিভ, তুমি এই ফ্লেভারটা বেশি পছন্দ করো আর ব্লু রাসবেরি, বাট আমি যদি বলি এটা 8-এ দিব। 8-এর থেকে বেশি দিব না, কারণ এটা 8ই ভালো। বাট
আমি যদি বলি তিনটার মধ্যে কোনটা আপডেট করা উচিত, এটাতে সুগার ফ্লেভার কমানো উচিত, এটাতে স্মেলটা একটু কমানো উচিত, কারণ এটা একদম খোলার সাথে সাথেই স্মেলটা একদম চলে যাচ্ছে। তা আমার কাছে মনে হয় স্মেলটা একটু কমালে বেটার, কারণ সবগুলো খেয়েছি, সবগুলো স্মেল এত ভালো মানে একদম নাকে যেত না, এটা বেশি যায়। আর যদি পুরা স্ট্রাইকারের কথা বলি, আমি বলবো ব্লু রেসবেরি আর ম্যাঙ্গো বেটার এটার থেকে। আর যেটা বললাম প্রাইস আর কোয়ান্টিটিটা একটু বাড়ানো উচিত। আর ফ্লেভারগুলো যেগুলো বললাম যদি একটু কমাতে পারে, মানে যেগুলো আমি সাজেশন দিলাম যে এগুলো কেমনি কি করতে হবে, সেটার জন্য আমি বলবো যে ওটা ঠিক আছে। আর বাকিটা আপনাদের উপর গাইস, আপনারা ট্রাই করতে পারেন। এটা এখন পান্ডা মার্ট, ইউনিমার্ট, তারপর হচ্ছে আপনার মিনা বাজার, তারপর আপন ফ্যামিলি মার্টে পাওয়া যায়, আর কিছু লোকাল শপে পাওয়া যায়। যদি না থাকে ওর চ্যানেলে গেলেই পাবেন। আর ওর রিভিউ দিতে বলেছে, আমি রিভিউ অবভিয়াসলি দিব আজকেই। সো দ্যাটস দ্য ভিডিও গাইস। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর যাদের এটা দেখে খেতে ইচ্ছা করতেছে তা আপনারা চাইলে পান্ডা মার্টে অর্ডার দিতে পারেন, 99 টাকা সবগুলো। সো ইয়া গাইস, দ্যাটস দ্য ভিডিও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কি টপিক নিয়ে ভিডিও করা যায় আপনারা জানাতে পারেন। এখন যেহেতু রমাদান টাইম চলছে, চিন্তা করেছি আমি একটা সেহেরি বা ইফতারে ব্লগ করব বাইরে গিয়ে। তো আমি দেখছি কি করা যায়। ইনশাআল্লাহ আমরা সেহেরি ইফতারের ব্লগটাও আমরা শেয়ার করব আপনাদের সাথে। আর আমার ফেসবুক পেজে অবশ্যই আপনারা লাইক শেয়ার মানে কি বলি লাইক ফলো এগুলো দিয়ে রাখবেন। আর আপনাদের ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করবেন। অলরেডি আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে। কংগ্রাচুলেশন গাইস, আপনারা আমার পাশে সাপোর্ট দিয়েছেন। আজকে এই পর্যন্ত এসেছি। সো গাইস আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা বাড়াতে যাচ্ছি না। সো দ্যাটস দ্য ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো টাটা, বাই বাই।